হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট দিয়ে। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে সুপার সিক্সের ম্যাচ ছিল ভবানীপুরের। তবে প্রথমার্ধ খেলা হওয়ার পর বৃষ্টির জন্য ম্যাচটা কিন্তু শেষ করা যায়নি। আজকে কিন্তু সেই ম্যাচটার দ্বিতীয়ার্ধের খেলা সম্পূর্ণ হয়েছে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবানীপুর ক্লাবকে কিন্তু 2-0 গোলে পরাজিত করে সিএফএল এর সুপার সিক্সের প্রথম ম্যাচে কিন্তু জয় তুলে নিল। দ্বিতীয় অর্ধে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তবে ভবানীপুর ক্লাবও কিন্তু বেশ কয়েকটা সুযোগ পেলেও সেখান থেকে তারা কিন্তু গোল করতে পারেনি। তবে আজকের ম্যাচে একটা কিন্তু অপ্রতিনেভ ঘটনা ঘটে যায়, যখন খেলার একেবারে শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা পেনাল্টি পায় এবং ভবানীপুর ক্লাবের গোলরক্ষক রেড কার্ড দেখে বেরিয়ে যান। তখন গোলরক্ষকের দায়িত্ব পালন করেন ভবানীপুরের একজন খেলোয়াড়, এবং তিনি কিন্তু যখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ইসরাফিল দেওয়ান স্পট কিক থেকে গোল করার জন্য স্পট কিক নিতে যাচ্ছিলেন, তখন কিন্তু তিনি গোল ছেড়ে দেন। অর্থাৎ তিনি গোল বাঁচানোর কোনো চেষ্টা না করে বলটাকে গোল হতে দেন, যা কিন্তু খুবই একটা দৃষ্টিকটু ব্যাপার আজকে লেগেছে। এটা না হলেই ভালো হতো। ভবানীপুরের খেলোয়াড়দের এ ধরনের আচরণ কিন্তু মোটেই কাম্য ছিল না আজকের ম্যাচে। রেফারিং নিয়ে যে কোনো দলের কিন্তু অভিযোগ থাকতেই পারে, তা জানানোরও নানা উপায় রয়েছে, তবে এইভাবে মাঠের মধ্যে অপ্রতিনেব ঘটনা না হওয়াই ভালো। দ্বিতীয় যে আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেটা হলো আজকে কিন্তু একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচিত হলো। তাছাড়াও কোচ চেরনিসভ কিন্তু স্কোয়াডও ঘোষণা করলেন এবং একে একে সমস্ত খেলোয়াড়দের সঙ্গে কিন্তু আজ পরিচয়ও করানো হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। এরপর চলে আসবো কালকের আইএসএল এর উদ্বোধনী ম্যাচের প্রিভিউ নিয়ে। কালকে আইএসএল এর ঢাকে কাঠি পড়বে এবং প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে আইএসএল এর অন্যতম দুই শক্তিশালী দল, মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসি। একদিকে রয়েছে গতবারের আইএসএল লিগ শিল্ড জয়ীরা এবং তাদের বিপক্ষে রয়েছে আইএসএল চ্যাম্পিয়নরা। অর্থাৎ একটা কাটায় কাটায় জোর লড়াই কিন্তু কালকের ম্যাচে আমরা দেখতে পাবো। কেউ কাউকে কিন্তু কালকের ম্যাচে 1 ইঞ্চিও জমি ছেড়ে দেবে না। দুটো দলেই কিন্তু কালকে মরিয়া হয়ে মাঠে নামবে প্রথম ম্যাচেই জয় তুলে নেওয়ার জন্য। এর আগে এই দুটো দল লাস্ট 5টা সাক্ষাৎকারে মুম্বাই সিটি এফসি কিন্তু এগিয়ে রয়েছে। তারা 3টে ম্যাচ জিতেছে, যেখানে একটা ম্যাচ এই দুই দলের মধ্যে ড্র হয়েছে এবং একটা ম্যাচ জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। লাস্ট সিজন আইএসএল এ এই দুটো দল কিন্তু 3বার মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্যায়ে দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে জয়লাভ করেছিল মুম্বাই সিটি এফসি। অন্যদিকে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসি কে হারিয়েই কিন্তু আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে তার মধুর প্রতিশোধ নিয়েছিল মুম্বাই সিটি এফসি ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে 3-1 গোলে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে। দুটো দলেই কিন্তু যথেষ্ট পরিমাণে দুর্দান্ত খেলোয়াড়ে ভর্তি, তা দেশীয় হোক বা বিদেশি ব্রিগেড। তারকার ছড়াছড়ি দুটো দলেরই মাঝমাঠ, ডিফেন্স এবং অ্যাটাকিং লাইন যথেষ্ট শক্তিশালী। মোহনবাগান সুপার জায়ান্টের মাঝমাঠ যেমন ভারত সেরা, যেখানে অনিরুদ্ধ থাপা, শাহাল আব্দুল সামাদ, আপুইয়ার মতন খেলোয়াড় রয়েছেন, তেমনি কিন্তু মুম্বাই সিটি এফসির উইং প্লে কিন্তু অন্যান্য আইএসএল দলগুলোর তুলনায় যথেষ্ট শক্তিশালী। ছাংতে বিক্রম প্রতাপ সিং, বিপিন সিং এর মতন খেলোয়াড়রা কিন্তু রয়েছেন মুম্বাইয়ের উইংয়ে। অর্থাৎ দুটো দলের কিন্তু একটা জোর টক্কর কালকে আমরা দেখতে পাবো। তাছাড়া দুটো দলের বিদেশি ব্রিগেডেও কিন্তু যথেষ্ট শক্তিশালী। মুম্বাইয়ের ডিফেন্সে তিরি সিরিয়ান ডিফেন্ডার প্রমার মতো ডিফেন্ডার রয়েছে, যেখানে মোহনবাগানেও কিন্তু টম অলরেড, আলবার্তো রড্রিগেজের মতন ডিফেন্ডারের উপস্থিতি আমরা দেখতে পাবো। তাছাড়া দুটো দলের মাঝমাঠ এবং অ্যাটাকিং ফোর্সের কথা তো বাদই দিলাম, সেখানে কিন্তু দুর্দান্ত সব প্লেয়ারেরা রয়েছেন। কালকে কিন্তু হোসে মলিনা আইএসএল এ নিজের দ্বিতীয় ইনিংস শুরু করবেন এবং তিনি চাইবেন কালকের ম্যাচটা জিতে আইএসএল এ তার দ্বিতীয় ইনিংসটা দুর্দান্তভাবে শুরু করতে। পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট
মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যে পরিসংখ্যান রেখেছে সেই পরিসংখ্যানকেও তিনি চাইবেন বদলাতে, অর্থাৎ তিনি চাইবেন এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে আইএসএলে মোহনবাগানের অভিযান শুরু করতে। এখন দেখার কালকের ম্যাচে শেষ হাসি কে হাসে, মোহনবাগান সুপার জায়ান্ট নাকি মুম্বাই সিটি এফসি, নাকি দু দলের মধ্যেই পয়েন্ট ভাগ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচটা কে জিতবে, মুম্বাই সিটি এফসি যারা গতবারের আইএসএল চ্যাম্পিয়ন, নাকি আইএসএল লিগ শিল্ড উইনার্স মোহনবাগান সুপার জায়ান্ট, নাকি ম্যাচ ড্র হবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।